পরশুরামকে তটিনীর জীবন থেকে সরিয়েই শান্ত হয়নি কনজ চ্যাটার্জি জিৎ মুখার্জি, বরং তটিনীকে চরিত্রহীনা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তারা। সাজিয়েছে গভীর ষড়যন্ত্র। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কনজ চ্যাটার্জি তটিনীর পাশে থাকার নাটক করে। কনজ চ্যাটার্জি তটিনীকে বলে, তুমি কখনো নিজেকে একা ভেবো না, আমি সব সময় তোমার পাশে আছি, তোমার সন্তানদের পাশে আছি। তটিনী বলে, আপনি এসব নাটক বন্ধ করুন। কি বলতে চাইছেন বলুন তো? আমার ছেলে মেয়েকে স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হচ্ছে, আর আপনি এ বিষয়ে কিছুই জানতেন না? কি হলো, উত্তর দিন। কর্ণ চ্যাটার্জি বলে, বিশ্বাস করো, আমি সত্যিই কিছু জানতাম না। আমি লহরীকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিলাম, নিজের পরিবার নিয়ে ব্যস্ত ছিলাম। তটিনী, আমার জীবনে লহরী ফিরে এসেছে। আমি আমার ছেলে, ছেলের বউ, আমার নিজের স্ত্রী, এই সবাইকে নিয়ে খুব সুখী আছি, শান্তিতে আছি। আমি এখন পরিবারের অর্থ বুঝি তটিনী। আর তুমি আমাকে পরিবারকে ভালোবাসতে শিখিয়েছ। তুমি আমাকে শিখিয়েছ পরিবারের আসল মানে। কিন্তু দেখো, ভাগ্যের কি খেলা। যখন আমি আমার পরিবারকে ফিরে পেলাম, তুমি তোমার পরিবারকে হারালে, তুমি তোমার স্বামীকে হারালে, তুমি তোমার সংসার হারালে, আর এখন তুমি তোমার চরিত্র হারাবে। এই বলে কর্ণ চ্যাটার্জি ওখান থেকে বেরিয়ে যায়। তটিনী বলে, উনি কি বললেন? উনি কি বলে গেলেন? তটিনী আরাধ্যা কবিরের দিকে তাকিয়ে বলে, কি হলো, উত্তর দে আরাধ্যা, উনি কি বলে গেলেন? কবির তখন মিটমিট করে হাসতে থাকে। আরাধ্যা ও কর্ণ চ্যাটার্জির হেয়ালি কথা বুঝতে পারে না, তাই সে চুপ করে দাঁড়িয়ে আছে। আরাধ্যার খুব খারাপ লাগছে তটিনীর এমন অসহায় অবস্থা দেখে। অন্যদিকে তটিনী কান্নায় ভেঙে পড়ে। তটিনী বুঝতে পারছে চারদিক থেকে শত্রুরা তাকে ঘিরে নিয়েছে, কিন্তু এই বিপদ থেকে, এই জাল কেটে কী করে সে বার হবে সেই পথ তার জানা নেই। অন্যদিকে দেখানো হয় কর্ণ চ্যাটার্জি বাইরে এলেই জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে কল করে। জিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে বলে, গুটি ঠিকঠাক সাজানো হয়েছে তো? কর্ণ চ্যাটার্জি বলে, একদম, গুটি একেবারে ঠিকঠাক সাজিয়েছি। আমি এখনও ভুলে যাইনি এই তটিনী গাঙ্গুলি কী করে আমার সন্তানকে, আমার একমাত্র ছেলে কবিরকে জেলে পাঠিয়েছিল। আমি ওর পায়ে অবধি ধরেছিলাম, বলেছিলাম আমার ছেলেকে আর একটা সুযোগ দিতে, কিন্তু ও সেই একটা সুযোগ দেয়নি। ও আমাকেও জেলে পাঠিয়েছিল। আমাকে নিয়ে মানুষ হাসাহাসি করেছে, প্রেস মিডিয়া আমাকে নিয়ে নিউজ করেছে, সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে ট্রোল করা হয়েছে, কটাক্ষ করা হয়েছে। আমি কিচ্ছু ভুলিনি। আর এইবার তটিনী গাঙ্গুলি একে একে সব হারাবে। প্রথমে নিজের স্বামীকে হারিয়েছে, এইবার লাট্টুপিকো স্কুল থেকে বার হবে, আর তারপরেই তটিনী জেলে যাবে। তাও আবার তটিনী চরিত্রহীনা, এটা প্রমাণ হবে। পরশুরাম আর তটিনীর মাঝে আসবে তৃতীয় ব্যক্তি, যাকে কোর্টে হাজির করবে আমার ঠিক করা উকিল। আর নন্দিনী মুখার্জিকে টাকা খাইয়ে বলবো কেসটা হেরে যেতে। ব্যাস, তটিনী গাঙ্গুলি চরিত্রহীনা প্রমাণ হবে। আমাদের সমাজে তো এমন অনেক ঘটনাই ঘটে। তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়ে স্বামী বা স্ত্রী একে অপরকে শেষ করে দেয়। এক্ষেত্রেও সেটাই হয়েছে। তটিনী গাঙ্গুলি পরকীয়ায় আসক্ত হয়ে শিবপ্রসাদকে শেষ করেছে। কর্ণের কথা শুনে জিৎ মুখার্জি বলে, আরে বাহ মিস্টার চ্যাটার্জি, সত্যিই আপনার মাথা শয়তানের কারখানা। বেশ ভালো পরিকল্পনা সাজিয়েছেন। কর্ণ চ্যাটার্জি বলে, মিস্টার মুখার্জি, আমি কিচ্ছু ভুলিনি, কিচ্ছু না। আমার মান সম্মান শেষ হয়ে গেছে, এইবার সব কিছু ফিরে পাওয়ার পালা। কর্ণ চ্যাটার্জির রথের চাকা ডুবে যায়নি, বরং সেই চাকা কর্ণ চ্যাটার্জি মাটির নিচ থেকে টেনে তুলেছে। এ বলে কর্ণ কল কেটে দেয়। অন্যদিকে দেখানো হয় পরশুরাম ডিপার্টমেন্টে এসেছে, আর বস আর সৌরভ কথা বলতে বলতে আসছে। সৌরভ বসকে বলে, স্যার, আমার চেম্বার হারিয়েছে, তবে অফিস থেকে যে চেম্বার দেওয়া হয়েছে সেটা নয়, আমার কাছে আরেকটা চেম্বার ছিল, সেটাই হারিয়ে গেছে। বস বলে, বলছো কি? তবে তো খুব বিপদ। তখনই বৃদ্ধর ছদ্মবেশে পরশুরামের সাথে ধাক্কা লাগে সৌরভের। পরশুরামের হাত থেকে ফাইল পড়ে যায়। সৌরভ বস অবাক হয়ে পরশুরামের দিকে তাকিয়ে থাকে। সৌরভ ফাইল তুলে দেয়, তবে তার মনে অনেক সন্দেহ কাজ করে। হঠাৎ করে এই বৃদ্ধ এখানে কী করছে? তার একটা হাতে গ্লোভস পরা। পরশুরামের কাছে জানতে চায়, আপনার হাতে গ্লোভস কেন? পরশুরাম জানায়, আমার হাত জ্বলে গেছে, তাই এটা পরে রেখেছি।
সৌরভ বস বলে, ও আচ্ছা। এরপরে পরশুরাম ওখান থেকে চলে যায় আর বলরামের সাথে দেখা হয়। বলরাম পরশুরামের সাথে কথা না বলল পরশুরামকে সে চিনে ফেলে। বলরাম পরে পরশুরামকে কল করে বলে, তুই এখানে? পরশুরাম বলে, হ্যাঁ, আমি এখানে এসেছি। ফরেনসিক ল্যাবের যে তথ্যগুলো তোকে নিতে বলেছিলাম সেই তথ্যগুলোকে পেয়েছিস? বলরাম বলে, খুব কষ্ট করে তথ্যগুলো জোগাড় করতে হয়েছে বস, তবে হ্যাঁ, সব তথ্য আমার হাতে এসেছে। পরশুরাম বলে, এটাই তো চেয়েছিলাম। অন্যদিকে পরশুরামের বসের মনে খটকা লাগে। বস সৌরভকে বলে, সৌরভ, উনি বললেন ওনার হাত জ্বলে গেছে তাই গ্লোভস পরে আছে। কিন্তু খুব বেশি হাত জ্বলে গেলে ডক্টররা তো মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়, আর যদি অল্প জ্বলে যায় তবে সেটাকে খোলা রাখতে বলে। উনি তবে গ্লোভস পরেছিলেন কেন? নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, চলো। এই বলে বস আর সৌরভ ছুটে আসে সেই বৃদ্ধকে ধরতে। কিন্তু তারা কেউই পরশুরামকে আর খুঁজে পায় না। বরং পরশুরামের বস বলরামের কাছে জানতে চায়, এখানে কি কোনো বৃদ্ধকে দেখেছ? বলরাম বলে, কই না তো। বস তখন সৌরভকে বলে, সৌরভ, আমাকে সিসিটিভি ফুটেজ দেখাও। আমার মনে হচ্ছে শস্যের ভেতরেই ভূত, পেতনি, রাক্ষস, খক্ষস সবাই আছে। এই বলে বলরামের দিকে তাকাই বস। অন্যদিকে দেখানো হয় কর্ণচেটার জিনান্দিনীকে বলে, আমার ঠিক করা উকিল যে কিনা তটিনীর পরকীয়ার ব্যাপারটা কোর্টে পেশ করবে, আর তখন তুমি চুপ হয়ে যাবে। বিনিময়ে অনেক টাকা পাবে তুমি। এই প্রথমবার কোনো উকিল কেস হারার জন্য টাকা পাবে। নন্দিনী মুখার্জি, এই কেস তুমি হেরে যাবে আর তটিনী গাঙ্গুলির জেল হবে, ব্যাস, তবেই আমার শান্তি, আমার মনের জ্বালা জুড়বে। নন্দিনী বলে, আপনি কি বলছেন এসব? আপনি তো তটিনীর পাশে ছিলেন, আপনি তো এই কেসটা জেতার জন্য আমাকে টাকা দিয়েছিলেন। কর্ণ চ্যাটার্জি বলে, তখন চেয়েছিলাম তটিনী জিতুক, আর এখন চাই এই কেস তুমি হারবে, তটিনী জেলে যাবে, ব্যাস, আর অন্য কোনো প্রশ্ন নয়। নন্দিনী কর্ণের কোনো কথাই বুঝতে পারছে না, তবে এতটুকু বুঝতে পারছে কর্ণ চ্যাটার্জি দুমুখ সাফ হয়েছে। এখন কর্ণ চ্যাটার্জি দুই রূপে আছে। এক, সকলের সামনে তটিনীর পাশে থাকার নাটক করছে, ভালো মানুষ দেখিয়ে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছে, আর অন্যদিকে গোপনে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। নন্দিনী বলে, আমি আমার পেশার সাথে বেইমানি করতে পারবো না। কর্ণ চ্যাটার্জি বলে, এইসব কথা বলে তো আর কোনো লাভ হবে না, তোমাকে এই কেস হারতেই হবে। অন্যদিকে জিৎ মুখার্জি আর তটিনীর মা এসেছে তটিনীর বাড়িতে। জিৎ মুখার্জি তটিনীকে জানায়, পুলিশের রিপোর্টে উঠে এসেছে, তারা তদন্ত করে জানতে পেরেছে অন্য এক ছেলের সাথে তোর প্রেমের সম্পর্ক আছে, আর সেজন্যই তো তোর স্বামীকে শেষ করেছিস। এটা শুনে তটিনী তার মাকে বোঝাতে চেষ্টা করে। তটিনী তার মাকে বলে, বিশ্বাস করো মা, আমি কারোর সাথে কোনো সম্পর্কে জড়াইনি। আমি আমার বরকে খুব ভালোবাসি, আর তার সাথেই আমি সুখী। আমি কেন অন্য কোনো সম্পর্কে জড়াবো? তখনই জিৎ মুখার্জি বলে, আরে তুই চুপ কর, এমনটা যে হবে এটা আমি আগে থেকেই জানতাম। তুই হলি মুখার্জি বাড়ির মেয়ে। মুখার্জি বাড়ি এই শহরের ধনী পরিবারের এক পরিবার, সেই বাড়ির মেয়ে তুই। তুই এই শিবপ্রসাদ গাঙ্গুলিকে বিয়ে করে জীবনে কী পেয়েছিস? সুখ, শান্তি, টাকা পয়সা কিছুই তো ছিল না তোর। অভাবের সংসার, টেনে টুনে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছিস। এইভাবে কি মুখার্জি বাড়ির মেয়ে বাঁচতে পারে? আর সেজন্যই তো তুই পরকীয়ায় জড়িয়েছিস। তটিনী বলে, ছোটকা, আমার চরিত্রে কোনো দাগ লাগাবে না। আমার চরিত্র খারাপ নয়, আমি বুঝতে পারছি চারদিক থেকে শত্রুপক্ষ আমাকে ঘিরে নিয়েছে, তবে বিশ্বাস করো কোনো লাভ হবে না। আমি আমার স্বামীকে খুব ভালোবাসি, আর আমার স্বামীও আমাকে খুব ভালোবাসে। 10 বছরের সংসার আমাদের, আর এই 10 বছরের সংসার জীবনে আমাদের সংসারে টাকার অভাব থাকতে পারে, তবে সুখ, শান্তি, ভালোবাসা কোনো কিছুরই অভাব নেই। বরং আমাদের একে অপরের প্রতি রয়েছে বিশ্বাস, ভরসা আর ভালোবাসা। জিৎ মুখার্জি বলে, ভালোবাসা? কোন ভালোবাসার কথা বলছিস? তোর এই 10 বছরের সংসার জীবনে কখনো তোর বর তোকে কোথাও ঘুরতে নিয়ে গেছে? ঘোরা মানেই তো তোদের কাছে ওই রিফিউজি মার্কেট, আর কোনো দামি হোটেল। দামি হোটেলে তো খাওয়াতেও পারে না। খাওয়ানো মানেই তো ওই রাস্তার ধারে ফুচকা, ভেলপুরি আর চপ পেঁয়াজও, এতটুকুই। আর কী বা দিতে পেরেছে তোকে? তটিনীর মা বলে, আমার মেয়েতেই খুশি জিৎ। তখনই জিৎ মুখার্জি বলে, না বৌদি, তুমি জানো না তোমার মেয়ে খুশি নয়। এত অল্পে, এত অভাবে মুখার্জি পরিবারের মেয়েরা খুশি থাকতে পারে না, আর সেজন্যই
তটিনী অন্য এক সম্পর্কে জড়িয়েছে। তটিনী বলে, চুপ করো, এই ধরনের কথা বলবে না। জিৎ মুখার্জি বলে, আমাকে না হয় চুপ করালি, কিন্তু কোর্টে কি সেটা প্রমাণ করতে পারবি? তটিনী তখন জিৎ মুখার্জির কাঁধে হাত রেখে বলে, ছোটকা, আমি জানি আমার স্বামীর সাথে যা হয়েছে তার পেছনে তুমি, কর্ণ চ্যাটার্জি আর ওই বিজিত জড়িয়ে আছো। তবে একটা কথা মনে রেখো, আমার চরিত্রে দাগ দিতে এসো না, তার ফল ভালো হবে না। তো বন্ধুরা, বুঝতেই পারছো, একদিকে পরশুরাম সৌরভের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছে, আর অন্যদিকে কর্ণ চ্যাটার্জির ষড়যন্ত্রে ফেসে গেছে তটিনী। এই ষড়যন্ত্রের জাল কেটে কী করে বার হবে সে? কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।